হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যার থেকে শুরু হতে চলেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সুপার এইটের প্রথম যে ম্যাচ, সেই ম্যাচ শুরু হতে চলেছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এবং একটি খারাপ খবর আছে সেখানে। বঙ্গোপসাগরে ঘূর্ণি এত পরিমাণে ঘূর্ণিঝড় হচ্ছে যে ঢেউয়ে উত্তাল পাতাল হচ্ছে বঙ্গোপসাগর। এবং সেখানে ম্যাচ হয়তো আজকে ভেস্তেও যেতে পারে, কোনো আশা নেই ম্যাচ হওয়ার। তো যাই হোক বন্ধুরা, মেন কথায় চলে আসি। আমাদের গুজরাট আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অলরেডি 99% টিকিট বুক হয়ে গিয়েছে এবং বাকি রয়েছে 1%। তোমরা বুঝতে পারছেন কী পরিমাণে দর্শক হতে চলেছে সেখানে। আর 1%টাও আমার মনে হয় এতক্ষণ লোডিং হয়ে গিয়েছে, ফুল কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভারতীয় প্লেয়াররা গতকাল যে পরিমাণে প্র্যাকটিস করছে ওইদিকে তিনজনকে নিয়ে জল্পনা কল্পনা চলছে। দুটো দুটো দিন হয়তো খেলা ছিল না আমাদের ভারতীয় টিমের, কিন্তু দুটো দিন ভারতীয় প্লেয়াররা যে রেস্টে ছিল, কিন্তু কোচ সিলেক্টররা কিন্তু রেস্টে ছিল না। তারা পরস্পরের মধ্যে মিটিং হচ্ছে যে ওপেনিংয়ের প্রবলেমটা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। এবং টার্নিং পয়েন্ট মেন যেটা হচ্ছে 3 নম্বরে প্লেয়ারের অবদান থাকে সবচেয়ে বড়। সেখানে তিলক বর্মা সেরকম একটা ভালো ফরম্যাটে খেলতে পারছে না, যার কারণে কোচ গৌতম গম্ভীর সেখানে একটা বিকল্প খুঁজতে পারে। তাহলে কে হতে পারে ওপেনিং ব্যাটসম্যান? সেখানে অভিষেক শর্মাকে সরিয়ে সঞ্জু স্যামসংকেও আনার একটা প্রকল্প চলছে। আবার তিলক বর্মাকে সরিয়েও সেখানে আনার একটি প্রকল্প জোরদার দাবি চলছে। আমার মতে বলে বন্ধুরা, অভিষেক শর্মা এত পরিমাণে চান্স পেয়েছে একটা সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্তত 10টা রান 20টা রান তো ভাই কর, সেটাও করতে পারেনি। কিন্তু সঞ্জু স্যামসং আর যাই হোক 10টা 20টা রান করে তার আউটটা হয়েছে। কিন্তু অভিষেক শর্মাকে খারাপ বলবো না, আসলে সবার ফর্ম সবসময় সমান চলে না। এখন তার ফর্মটা খারাপ যাচ্ছে, সুদিন তারও আসবে। আমি আশা করি, ওপরওয়ালার কাছে দোয়া করি যে আমাদের ভারতীয় প্লেয়াররা যেন আরও ভালো খেলে, আরও বেটার দেন ভালো খেলে। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের টিম লিস্ট কেমন হতে চলেছে আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে একটু কিছু হলেও চেঞ্জ হতে চলেছে। তো সেটা কেমন চেঞ্জ, সেটা আরও ভালোভাবে জানা যাবে সন্ধ্যাবেলার পর থেকে। কিন্তু আমি এখন যতটুকু স্পোর্টস মিডিয়া থেকে যতটুকু জেনেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরবো। সেটি হচ্ছে প্রথমত ঈশান কিষান এবং তারপরে যে অভিষেক শর্মা আছে না, এখানে যদিও নিউজিল্যান্ড ম্যাচে ঈশান কিষান 3 নম্বরে নেমেছিল, যদিও কোচ গৌতম গম্ভীরের যদি এটা ভেবে থাকি যে ঈশান কিষানকে নিউজিল্যান্ডের সাথে যখন খেলেছিল ভারত আর নিউজিল্যান্ডে, তখন ঈশান কিষান 3 নম্বরে নেমেছিল, তো তেমনটাও করতে পারে এবং ওপেনিংয়ে সঞ্জু স্যামসংকেও আনতে পারে এবং থাকবে অভিষেক শর্মা সেখানে। যদি তাও না হয়, ঈশান কিষান ওপেনিং করবে এবং সেকেন্ডে থাকবে অভিষেক শর্মা। 3 নম্বরে তিলক বর্মার জায়গায় হয়তো সঞ্জু স্যামসংকেও আসতে পারে। কিন্তু আরেকটা জিনিস যদিও আনে, ইন্ডিয়ার আর একটা ভাবনার জিনিস আছে, কি বলেন তো, তিলক বর্মা আর যাই হোক অফ ব্রেক বল করতে পারে। আর মানে সাউথ আফ্রিকার যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে কিন্তু অফ ব্রেক বোলিং বিশাল কাজের। তিলক বর্মাকে কি সরাতে পারবে? আদৌ তিলক বর্মা তো খারাপ না, সেও একটা ভালো প্লেয়ার। তো যাই হোক বন্ধুরা, সেখানে তিলক বর্মা থাকার চান্সটা 90% বেশি রয়েছে। সঞ্জু স্যামসংয়ের জায়গাটা অভিষেক শর্মায় হয়তো বসাতে পারে অভিষেক শর্মাকে, আর নয়তো বা টিমটা এমনই থাকতে পারে, টিম অদল বদল হবে না। যদি হয়তো লাস্টের দিকে হবে, তো সেটা আসছি। 4 নম্বরে থাকছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আর 5 নম্বরে থাকছে আমাদের শিবম দুবে, বেস্ট অলরাউন্ডার, বেস্ট বল এবং তার পাওয়ার হিটিংও রয়েছে, যার কারণে ইন্ডিয়ার একটি মানে খুঁটি, যাকে বলা হয় ভিত, মজবুত আছে। এবং শুধু একটা ভিত না ভাই, আরটা রয়েছে হার্দিক পান্ডিয়া, কুংফু পান্ডিয়া। আমাদের হার্দিক পান্ডিয়াও কম না, তার কারণে ভারতীয় টিম একটি শক্তিশালী এবং মজবুত হয়ে আছে। এরপরে রয়েছে আমাদের 7 নম্বরে রিঙ্কু সিংয়ের কথা আর বলা যাবে না, কারণ তার ম্যাচ তো আপনারা দেখেছেন। সে লাস্টে যদি একবারও বল থাকে তাহলে সেখানে 5টা 6টা 6 মারা, 6 বলে 6টা 6 মারা ক্ষমতা রাখে আমাদের রিঙ্কু সিং। এরপরে চলে আসছি ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে অক্ষর প্যাটেলকে সেখানে জায়গা দেবে। অক্ষর প্যাটেল খেলবেই ওখানে, কারণ অক্ষর প্যাটেল হচ্ছে 6 ভালো হিটিং করতে পারে, বলও ভালো করতে পারে এবং ফিল্ডিংও ভালো করতে পারে। তো তারপরে চলে আসছি 9 নম্বরে, বরুণ চক্রবর্তী থাকবে। বরুণ চক্রবর্তী তানাকে রাখাবে এই কারণে যে তার বোলিং খুব ভালো, ভালোর ওপর ভালো। কুলদীপ যাদবকে বসিয়ে রাখবে
এবং আর্শদীপ সিং খেলবে 10 নম্বরে। তারপরে রয়েছে 11 নম্বরে আমাদের বুম বুম বুমরা। এরপর বলে দিই যে পাওয়ার প্লেতে কে বল করতে পারে, সেখানে আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া শুরু করবে। তো বন্ধুরা, ম্যাচে আমাদের ভারতের যে ম্যাচটা রয়েছে গতকাল, সেখানে একটি ভালো বড় মাপের রান চেস হওয়ার একটা আইডিয়া রয়েছে। সেখানে খুব যে 210-এর মধ্যে একটা রান চেস হবে, দেখে না, 200 থেকে 210-এর মধ্যে তো রান হবেই। আর কালকের ম্যাচ হবে একদম ফাইনাল ম্যাচের মতো। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট। এবং গতকাল আবহাওয়া খুব ভালো আছে, চাপ নেই, বৃষ্টি হবে না আমাদের এখানে। আমাদের ভারত যথেষ্ট ভালো হয় T20 ওয়ার্ল্ড কাপের জন্য। এরকম ওয়েদারে ভারতে ম্যাচ খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।